নমস্কার বন্ধুরা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি একটি গাইডলাইন সামনে এসছে, যেখানে বলা হয়েছে যে পোলিং পার্সোনেল বা নির্বাচনের কাজে যুক্ত যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের যতটা সম্ভব ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ইডিসি দিতে হবে। এবং এই ইডিসি দেওয়ার ক্ষেত্রে, তাদের ডিউটি দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে যে একই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে ডিউটি দিতে হবে। তবে দেখতে হবে যে তাদের যেন নিজস্ব বিধানসভা যেটা, সেই বিধানসভার মধ্যে যেন না হয়। তো এই বিষয়ে যে পুরনো যে 14 সালের গাইডলাইন ছিল সেটা আবার সামনে এসছে। তার 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পোস্টাল ব্যালটের তুলনায় ইডিসির অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যার জন্য যে এমপ্লয়ি র্যান্ডমাইজেশন সফটওয়্যারটা বানানো হয় সেটাকে এমনভাবে প্রোগ্রামিং করতে হবে যাতে বেশি সংখ্যক যে পোলিং পার্সোনাল, পোলিং স্টাফ, তাদের ডিউটি একই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে, তবে যেন একই বিধানসভা ক্ষেত্রের মধ্যে না। এছাড়াও প্রিসাইডিং অফিসারদের যে এই ইডিসি ভোটের ব্যাপারে কি কি করণীয় কর্তব্য সেগুলো একটু মেনশন করা আছে, যেগুলো আমি আগের দুটো ভিডিওতে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরি এবং 17C তে এই ইডিসি ভোটটা কিভাবে করতে হবে, যতজন ইলেকটোরাল আছে প্লাস যতজন ইডিসি ভোট দিয়েছেন এই সংখ্যাটা। যেমন যদি কোনো পোলিং স্টেশনে অ্যাসাইন ইলেক্টরস 1125 হয় এবং 9 জন ইডিসি ভোট দেয়, তাহলে 1125 প্লাস ইডিসি 9। এর আগের দিন যে প্রিসাইডিং অফিসার ডায়েরি তার যে ভিডিও করেছিলাম তাতে দেখুন এভাবে দেখিয়েছিলাম 1036 প্লাস 4 ইডিসি। এবার সমান সমান আপনারা চাইলে 1040 লিখতে পারেন, যেরকম ওই নোটিশে আছে, বা 17C তে যেরকম লিখেছিলাম তার 1 নম্বর পয়েন্টে 1036 প্লাস 4 ইডিসি সমান সমান 1040 আপনারা চাইলে লিখতে পারেন, যেটা এখানে লেখা আছে। প্রিসাইডিং অফিসারদের এই ইডিসি সার্টিফিকেট গুলোকে মানে 12B যেটা, সেটাকে কিন্তু যত্ন করে রেখে দিতে হবে খামের মধ্যে এবং এটা জমা দিতে হবে, এবং সেটাকে কিন্তু আলাদা করে সংরক্ষণ করতে হবে। রিসিভিং সেন্টারে বা কালেকশন সেন্টারেও কিন্তু সেটা যত্ন সহকারে নেবে সেপারেট এনভেলপের মধ্যে এবং সেপারেট ট্রাঙ্কে রাখতে হবে। তবে বেশ কিছু রাজ্য আছে, যেমন মিজোরাম, নাগাল্যান্ড, ইউনিয়ন টেরিটরি গুলো আছে, আন্দামান অ্যান্ড নিকোবর, চণ্ডীগড়, দামন অ্যান্ড দিউ, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, এগুলোর ক্ষেত্রে একটাই যেহেতু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তাই এদের ক্ষেত্রে শুধু ইডিসি দিতে বলা হয়েছে। তো প্রশ্নই আসছে না অন্য কিছু দেওয়ার। তবে যে সমস্ত রাজ্যে একই সাথে বিধানসভা এবং লোকসভার ভোট হচ্ছে, যেমন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম, সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে পোস্টাল ব্যালটই ইস্যু করতে বেশি করে। তো আমাদের রাজ্যে যে কেন্দ্রগুলোতে বাইপোল ইলেকশন হচ্ছে, যে দুটো কেন্দ্রে, সেই দুটো কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু হয়তো পোস্টাল ব্যালটের পরিমাণ বাড়তে পারে, কিন্তু বাকি কেন্দ্রগুলোর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ইডিসিটাকে গুরুত্ব দিতে, যত বেশি সংখ্যক পোলিং পার্সোনালদের ইডিসির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায় সেই চেষ্টা করতে কমিশনের এই গাইডলাইন আপনাদের সামনে আনলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।